বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বিছানাতে আরাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা রাগো, পবিত্র রমজান মাস ঢোকা গেল, তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। এখনকার আমার মা বোনেদের যখন ছেলে যখন 10 বছর হয় 12 বছর হয়, ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোরবেলাতে একটু ডাকা দিয়ে রোজাটা করব, তখন মা বলে বেটা রোজা করিস না রে বেটা, এত রোদ পড়তেছে এত খরা পড়তেছে, আমাদের টুটু শুকায়া যায়, আমাদের খিদা লেগে যায়, বেটা তোমার কষ্ট হবে, এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে। এই কথা বলে কি বলে না? বেটার ময়া করে। কিন্তু মায়েদেরকে বলবো, ও মা তোমার বেটা যেই রকম রোজা রাখতে বলবে রাখবে, রাখতে দাও, তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাত বলছেন, বেটা দুই ভাইকে রোজা রাখতে হবে, ঠিক আছে আমার আজ ভোরবেলাটা ডেকে দিও। ভোরবেলা যখন টাইম হলো সেহরি খাওয়ার টাইম, দুই বেটাকে বাবা উঠিয়েছে, বেটা ওঠো রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে বলো গো আম্মা জানো সেহরি খাবার কি আছে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা রাগো আজকে সেহরি হবে খেজুর আর পানি। জোর হবে না? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে। সন্ধ্যা লেগে আসতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গো মা। ও গো মা জননী, ও গো মা ইফতারে কি থাকবে বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা আল্লাহ যেটা নসিবে লিখেছে আমরা সেটাই খেতে পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা সন্ধ্যা লেগে গেল, ইফতারের টাইম হয়ে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বসে আছি, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা, তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে। ওগো বেটা ইফতার হলো খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওগো বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব। বাবা প্রথম রোজা হয়ে গেল, দ্বিতীয় রোজা বাবা যে আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে ডাকতেছেন, ডাকার পরে বলছে বেটারা ওঠো গো তোমাদেরকে সেহরি খেতে হবে। বলছে মা গো আজকে কি সেহরি বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে বেটা গো, ও গো বেটা আজ সেহরি খাবার হলো খেজুর পানি। জোরে বলেন আজ কেউ সেহরির খাবার হলো খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার সেহরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন। সারাদিন মান চলে গেল, সন্ধ্যাবেলাতে মাকে বলছে মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা। ও গো মা কতজন আর বাপেরা ফলমূল কিনে নিয়ে যায়, ও মা জাননি আমরা কি ফল খেতে পাবো না গো মা, আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে বেটারা গো, ও বেটারা চিন্তা করো না, তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা লেগে গেল, আবার বাবা ইফতার সুমাতে খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার করলেন। বাবাজি কটা রোজা গেল? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মা গো আজকে 2 রোজাতে খেজুর আর পানি। বেটা গো একটু সহ্য সবর করো, নিশ্চয় ব্যবস্থা হবে। 2টা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা। 3 রোজাতে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলছে বেটা ওঠো সেহরি খেতে হবে। বলছে মা গো আজকে কি সেহরি বলো না। বলছে বেটা আজকে হলো খেজুর আর পানি। আমাদের ঘরে ছেলে গেলে হলে পরে কাল থেকে রোজা করবে না, যা কি বলতে বলতো না। কিন্তু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানা থেকে ওঠে খেজুর পানি খেয়ে বাবাজি 3 নম্বর রোজাটাও ধরলো। সারাদিন মান চলে গেল। বলে মা ও মা জাননি আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না গো মা। মা গো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, কত বড় লোকেরা ভালো মন্দ খাবার নিয়ে যায়। ও ভাইরা গো পবিত্র রমজান মাসে যখন রোজার আসবে রে ভাই, শুধু আপনি ভালো মন্দ খায় নাও, পাশে যদি গরিব থাকে তাদের একটু খোঁজলেন তারা ভালো মন্দ খেতে পায় কি পায় নাও। শুধু নিজের বুঝো না, পরকে দেখো, গরিবদেরকে দেখো। আল্লাহ বলতেছে যারা গরিবদেরকে দেখে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি। মা আজকে কি হবে না খাবার? বেটা টেনশন করো না, আজ তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং বাবা ফাতেমায় তাসবিহ পাঠ করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বেটার একটু ভালো মন্দ খেতে চাই, আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও। বাবাজি মুসলমান দোয়াটা যখন করে দেয় বেরাদার কে সকাল সন্ধ্যাবেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার জানুকে দিয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বাবা অনেক রকম জান্নাতি ফল, অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে যেন দিয়ে গেছে। বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে মা গো এত খাবার পেলে কোথা থেকে? তখন বলছে বেটারা গো এটা জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো। বলে মা গো মা আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতেছে ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এর জোর হবে না? দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়।
দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি ডেকে ডেকে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মাগো নারী হতে হবে। এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে, বাবারে নামের বোরখা, কোনো কাজের নাই। যেরকম কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে, ঠিক না? যেন সাতটার বিটি, যেন গ্রামের লোক যেন বুঝতে না পারে, বোরখা পিনলে পরে বুঝতে পারবে না এটা সাতটার বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি। বোরখা পিনলে দেখা যায় না। বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে। কি গো, অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে, আরে ভাই একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা, দেখছি 3-4টা মেয়ে বোরখা পিনে আর 4-5টা ছেলেরা বাবাজি এসেছে, বোরখা গুলোকে খসায়া বাবাজি পার্কের ভিতরে ঢুকেছে। তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। জি, কিয়ামতের আলামত। যেই মহিলা বোরখা পিনবে মা ফাতেমাকে শরম করে, ওটাই হচ্ছে বোরখাওয়ালি। আর যেই বোরখা পিনবে যে অমুক জনকে পটাবো, তাহলে এটাও হয়ে গেল জাহান্নামী বোরখা। বুঝতে পেরেছেন বাবাদের সোনা মানিক, ও মা খালা শুনে যান মা রাতের বেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান খিদার জ্বালা সহ্য করতে পারে না। ও গো নানা জান, আবার যখন বাবা আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগা নিয়েছি, আমার নবীজির পেট মুবারকে বাবা ইমাম হোসেনের হাত চলে গেছে। যেমনই বাবা হাত চলে যাওয়া আমার নবীজি বলতেছ আমার নসে রসুলেরাও তোমরা আছো 3 দিন ধরে অনহার, আমি নবী আছি 7 দিন ধরে অনহার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী আসার পরে বলতেছি বলো গো নবীজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি। আমার নবীজি বলছো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 2 ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শুরু করো। ও গো নানা জান না আমরা খেজুর খাবো না, আমরা ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব। কোটা নেবে? আমরা হলে কি করতাম, গোটা নিতাম। ভোগ লেগেছে পেট ভরে না খেলে হয়, গোটা কি নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না আমরা বেশি নেব না, 4টা নেব। আমার নবীজি বলতেছে এ নওয়াসে রাসূলেরাও তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা পেট পুরে খেজুর গোলা খাও। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না গো, ও নানা জান আমার বাড়িতে আম্মা জান আছে, আমার বাড়িতে আব্বা জান আছে। আমার আব্বা জানো 3 দিন ধরে অনাহার, এবং কিনা আমার আম্মা জানো 3 দিন ধরে অনাহার। ও গো নানা জান বাপ মা যদি অনাহারে থাকে, ও গো নানা জান আমরা পেট পরে খেজুর খেতে পারবো না। ও গো নানা জান 4টা খেজুর নিয়ে গেলাম, আমরা সমান সমান খাও।
আমার নবীজি কি করলেন, ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে, যাও নওয়াসা রসুলেরা 4টা খেজুর নিয়ে বাড়ি যাও। জোরে বলেন। 4টা খেজুর নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাড়িতে আসার পরে বলছো, গো মা জননী, মা ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম, 4টা খেজুর নিয়ে এসেছি। কটা? কটা গো? 4টা খেজুর। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটারাও, তোমরা নানাজির কাছে গিয়ে 4টা খেজুর কেন নিয়ে এসেছো? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আম্মা জান, ও মা, তুমি তো 3 দিন ধরে অনাহার, আমার আব্বা আছে 3 দিন ধরে অনাহার। ও গো মা, আমরা তার জন্য সমান সমান খেজুর খেতে চাই, একটাও বেশি খাবো না, কম খাবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, যখন বাবা সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানিকেরাও, সন্ধ্যা যখন হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারো, চলো চলো চলো, তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব। ও বেটারা চলো। তখন বলতেছ, গো মা জননী, মাও খিদার জ্বালা সহ্য করতে পারি না মাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটারাও, তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও, পানি পান করে শুয়ে যাও। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মাও, আমার আব্বা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে, বাবা খাতুনে জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনাইয়া বাবাজি ঘুম পাড়ায়া দিল। এদিকে বেরাদার সন্ধ্যা লেগে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের টুক 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 করে বাড়িতে এসেছেন। আসার পরে বলছো, গো বিবি, বিবি দরওয়াজা খোলো। দরওয়াজা খুলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি তো মদিনাতে গেছিলেন, মদিনাতে গেছিলেন। ও গো আমার স্বামী, আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো বিবি, বিবি, আমি মদিনার বাজারে গেলাম, কিন্তু বিবি গো আমি তো কাজও পাই নাই, বাচ্চাদের জন্য খাবারও কিনা হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমার, ও বিবি তবে শোনো গো শোনো, আমার বেটারা ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো স্বামী আমার, আমার 2 বেটাও আমার আব্বা জানের কাছে গিয়ে 4টা খেজুর নিয়ে এসেছে, আপনার জন্য একটা, আমার জন্য একটা, 2 বেটার জন্য 2টা নিয়ে এসেছে। এখনো তারা খায় না, একসঙ্গে খাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আরামের ঘুমাতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো ঘুমায়া গেছে, আজ জাগরত করাবেন না। বাবাজি সকাল হয়ে গেল, আপনার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা, কিদার জ্বালা থাকতে পারি না গো মা, ও গো মাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন। একটা খেজুর 2টা খেজুর বের করে বলছে, বেটারও তোমরা খেজুর খাও আর 1 গ্লাস করে পানি পান করে তোমাদের খিদাতটা মিটায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পানি খেয়ে
কিছুক্ষণ পরে বলছে, মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুনে জান্নাত বলছে, বেটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে, খাবারের ব্যবস্থা বেটা, চিন্তা নাই। খাতুনে জান্নাত কি করলেন, একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। খাতুনে জান্নাত আল্লাহ দরবারে 2টা হাত তুলে দিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার 2 বেটা খিদা জ্বালায় যেন ছটপট ছটপট করে, ওগো আল্লাহ আমার বেটাদের খাবারের ব্যবস্থা করে দিন। জোরে হবে না? খাতুনে জান্নাত দোয়া করে, যে দোয়া কবুল হবে না? হবে না ইনশাল্লাহ। খাতুনে জান্নাত কি আমাদের মায়েদের মতো নাকি গো? যেই মা ফাতেমা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই, ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি ওই ভগবান গুলোর কথা বলছি বাবা। হ্যাঁ বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীর যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা খাবার জন্য ছটপট ছটপট করতে জানলো, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে যাগো খাতুনে জান্নাত, চুলার উপরে মাটির হাঁড়িটা যেটা চাপিয়ে রেখেছো, ও খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত তুমি ওই মাটির হাঁড়ির উপরে একটা পাতলা কাপড় চাপায়া দাও। চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো, নিশ্চয় খাবার পেয়ে যাওয়া। জোর বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেটা চুলার উপরে আপনার হাঁড়িটা চাপানো হয়েছিল, বাবাজি মুসলমান নাকরানে আসার পরে মুখখানে ডেকে দেয়, বিসমিল্লাহ বলে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা, গরম গরম জান্নাতি খানা। বাবাজি মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো, খানা খাও। ইমাম হাসান ইমাম হোসেন বলা বলে করছে, আল্লাহ গো আমার মা হঠাৎ করে আবার খানা পেল কোথা থেকে? আল্লাহ গো খানা কোথা থেকে পেয়েছি? বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 2 বেটাকে বসিয়ে দিয়েছে। বাবা আব্বাজি মাটির একটা প্লেট থাকে, বাবা মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার খানা খেতে দিয়ে খানা খাওয়া দাওয়া করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আম্মা জান, আম্মা জান এই খানাতে এত স্বাদ কেন? মা ফাতেমা বলতেছে, বেটারাও এ খানা দুনিয়ার কোন খানা নাও, এ খানা হলো জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলে পায়খানা হয় না, জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না। এটা জোরে বলবেন না? বাবা যে সূরা মানিক হযরত আলীকে দিলেন, আমার নবী যে টুকটু টুকটু করে আসছেন, বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খেতে দিয়েছো মা? বলে আব্বাজান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 2 বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন, এই বেটি ফাতেমা তবে শোনো গো, এই জান্নাতি খানা খেয়ে তোমাদেরকে কেমন লেগেছে?
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো নানা জান এরকম খানা পৃথিবীর কোনো গ্রামে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, এই ছিল বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কোজে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর হবে না, শেষ করব। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা একদিন ইমাম হাসান ইমাম হুসাইন ধুলা নিয়ে খেলছেন। কি নিয়ে খেলছে? ধুলা নিয়ে খেলছে। একদিকে বেশি আছে ধুলা, একদিকে কম। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব। ইমাম হুসাইন বলতেছে বলে না আমি বড়টা নেব। দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি। তো দুই ভাই যা কাজ করো, তুমিও বলছো বড় আমিও বলছো বড়, তো এক কাজ করো মার কাছে চলো, মা ফায়সালা দিবে কে বড় আর কে ছোট, ঠিক কিনা? দুইটা বেটা যদি যাওয়া ছেলে হয় কাউরে, তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো, আমি বড় না ওই ভাইটা বড়, তা আপনি কি বলবেন? বলবেনটা কি করে? বলতে হবে যে দুজনেই বড়, নাহলে দুঃখ পাবে কেউ পাবে না। হ্যাঁ, তো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে ভাই মার কাছে ফায়সালা নিব কে বড় আর কে ছোট। বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে। ওগো মা জাননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো বেটারা, তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন? বলে মা, আমরা কিছু শুনতে চাই না, আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? তো বলছে ভাই বাবাজি সোনা মানিকেরাও দুই সন্তানকে বলছে, বলে বেটা তোমরা দুজনাই সমান। দুই বেটা বলছে মা, আমরা এটা শুনতে চাই না, আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি গো? কেউ বড় নাইলে ছোট হবে। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলে মাও আজকে আপনাকে ফয়সালা দিতে হবে, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো বেটারাও তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে আসো। সিলেট আর পেন্সিল বাবাজি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদের নিজের নিজের নাম লেখো, যে নিজের নিজের নাম লেখে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইমাম হাসান ইমাম হোসাইন সিলেট পেন্সিল বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি নিজের নিজের নাম লিখতে লাগলো। নাম কানা লেখে লেখে বাবা দুই ভাই একসঙ্গে সিলেট জমা দিয়েছে। একসঙ্গে দুই ভাই সিলেট জমা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটারা তোমরা দুজন সমান, এটাই হলো আমার ফয়সালা। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, এক কাজ করে, মা তো এই কথা বললো, একবার আব্বার কাছে যাই। ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে। আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো? আপনি তো পারবেন, আপনি কেন? ওনাদেরকে বলছি আমি, শিখতে হবে না কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান গেছে। আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসেছি। বলে কি কথা? বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো বেটারা, ও বেটারা তবে শোনো গো শোনো, হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন? বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বেটারা তবে শোনো গো শোনো, তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও, বেদানার গাছ দেখতে পাও, দু ভাই দুটা বেদানা নিয়ে আসো। হযরত আলী বলছে, আল্লাহ গো, এখন দুই বেটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনেই কষ্ট পাবে, থাক একটা ওদেরকে পরীক্ষা দিই, যাও দুইটা ডালিম নিয়ে এসো। ডালিম নিয়ে আসা হলো। বলে ডালিমের দানাগুলো বের করো। বের করা হলো। এ বেটারা তোমরা গুনতে লাগো কার কটা দানা। জোরে বলেন। দানাগুলো বাবা গুনতে 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 দু ভাইয়েরই সমান সমান দানা। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন লাগলো, মার ফয়সালা যেন কেমন লাগলো। ওগো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাছে, আমার নানা যেটা ফয়সালা দিবে ওটাই
এটাই হবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলতেছে, গো নানা যান, আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি। ও গো নানা যান, আপনার কাছে ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো নানা যান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও। আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসাইন রাগ করবে, ইমাম হোসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে। তবে এক কাজ করা যাক, একটা তাদের পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে ফয়সালা দেব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল নিয়ে আসার পরে বলছে, শোনো, এই আপেলটাকে আসমানের দিকে চালাবো, দুইটা আপেলের ফাঁক হবে, একটা হবে কম আধ খান আর একটা হবে বেশি আধ খান। যার দিকে কম আধ খান পড়বে সে হচ্ছে ছোট, আর যার দিকে বড় আধ খান পড়বে সে হচ্ছে বড়। নবীজি আপেল দুটোকে কাটলেন বেশি আধ খান করে। কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল। জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালাইয়া দেওয়ারে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার জিবরিল, আপেলটাকে ধরো। জোরে বলেন। আপেলটা ধরো। ধরার পরে আপেলটাকে সমান সমান ভাগ করে কাটো। এটা কে বলছেন? আল্লাহ। তাই করা হলো। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দুই ভাইয়ের দিকে যেন সমান সমান আপেলের ফাঁকগুলো পড়ে। জোরে বলেন। নাবি আমার বেশি আধখান করে কাটলেন, কিন্তু ওপর থেকে পড়ছে সমান সমান। যখন সমান সমান পড়েছে, ইমাম হাসান ইমাম হোসেন দুইটা আপেলের ফাঁক কানা নিয়ে আমার নবীজিকে বলছে, গো নানা জান গো, এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে। বাবা যে আপেল দুটো দেখতেছে সমান সমান। আমার নবী আমার গায়বের সংবাদদাতা নবী, তিনি বুঝে গেলেন, ওগো আমার নওয়াসাই রাসূলেরা, তোমারা দু ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার, মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, বাবা সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি, যে দুই ভাই সমান, এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক, নাকি? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা জীবনী।